যে কোনো দুর্যোগে বাংলাদেশে এটা স্বীকার করেন আর না করেন, যে কোনো দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম এগিয়ে আসে। যে কোনো দুর্যোগ, যে আলেমদেরকে গালি দিছে তারাও করোনা ভাইরাস যখন চলছিল দেশে, যারা গালি দিয়েছে তাদের বাবা মৃত্যুবরণ করার পরেও ওই সন্তানরা বাবার লাশের কাছে যায় না। ওই গালি দেওয়া যে আলেমকে গালি দিছে তাকে ফোন দিয়ে বলতেছে বাবার লাশও দেখা দরকার নাই, আমাদের বাড়িতেও আনা দরকার নাই, অমুক জায়গায় পড়ে আছে, যেভাবে পারেন দাফন করে দেন। বাস্তবতা হলো উলামায়ে কেরামই ওই লাশ দাফন করছে। নবীজি বলেন, বিধবা কোনো নারীকে সহায়তা প্রদান করার জন্য যারা এগিয়ে যায়, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব, বিধবা নারীকে সহায়তা প্রদান করলে মুজাহিদ সারা রাত নফল নামাজ আদায়কারী আর সারা দিন নফল রোজা আদায়কারীর সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। বিধবাকে সহায়তা প্রদান করা, জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা শুধু বিধবাকে সহায়তা প্রদান করার কারণে আল্লাহ তাকে এই সওয়াব দান করেন। এই হলো মানব সেবার দ্বিতীয় খাত। মানব সেবার ৩ নম্বর খাত, অসহায় দুস্থ দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা অথবা আপনার তাদেরকে সেবা প্রদান করা। আলহামদুলিল্লাহ, যে কোনো দুর্যোগে বাংলাদেশে এটা স্বীকার করেন আর না করেন, যে কোনো দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম এগিয়ে আসে। যে কোনো দুর্যোগ, যে আলেমদেরকে গালি দিছে তারাও করোনা ভাইরাস যখন চলছিল দেশে, যারা গালি দিয়েছে তাদের বাবা মৃত্যুবরণ করার পরেও ওই সন্তানরা বাবার লাশের কাছে যায় না। ওই গালি দেওয়া যে আলেমকে গালি দিছে তাকে ফোন দিয়ে বলতেছে বাবার লাশও দেখা দরকার নাই, আমাদের বাড়িতেও আনা দরকার নাই, অমুক জায়গায় পড়ে আছে, যেভাবে পারেন দাফন করে দেন। বাস্তবতা হলো উলামায়ে কেরামই ওই লাশ দাফন করছে। যে কোনো দুর্যোগে আলেমরা সবার আগে এগিয়ে আসে। তবে আলহামদুলিল্লাহ, এবারের বন্যায় উলামায়ে কেরামের পাশাপাশি ছাত্র সমাজ, সর্ব ঘরানার মানুষ, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত কেমন যেন সারা বাংলাদেশ এই বন্যাকে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশ এক হয়ে গেছে। এটা একটা আশার বাণী। বলেন, বাংলাদেশ এক হয়ে যাওয়া কিসের বাণী? আশার বাণী। এটা জালেমদের জন্য অশনি সংকেত। এটা তাদের জন্য ভয়ঙ্কর বার্তা দেয় যে এই বাংলাদেশে ইনশাল্লাহ কিছুদিন পরে এমন একটা পরিস্থিতি আসবে যেখানে শুধু ইনসাফ আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমের নাম নিশানাও এই দেশে থাকবে না ইনশাল্লাহ। এটা বন্যাকে কেন্দ্র করে দেখবেন কেমন যেন পুরা বাংলাদেশ এক হয়ে গেছে। আমরা দোয়া করি বাংলাদেশের এই একতা যেন ইনসাফ প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে পারে, আল্লাহ তৌফিক দান। তো অসহায় দুস্থ যারা, তাদেরকে সেবা প্রদান করা, আলহামদুলিল্লাহ এটা চলতেছে। এই যে আপনাদের এলাকার আলেমরাও যাবে রবিবারে, তো এই যে তাদেরকে সেবা প্রদান করা মানে কি জানেন? জান্নাতের ঘাটি অতিক্রম করা। সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। নবী আপনি জানায়া দেন, ক্ষুধার দিনে খাবার খাওয়ানো, এতিম নিকটাত্মীয়কে খাবার খাওয়ানো, ভুলণ্ঠিত অভাবগ্রস্তকে খাবার খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। আবার বিপরীত দিকে যারা অসহায়দের পাশে না দাঁড়াবে, তাদের এই না দাঁড়ানোটা আল্লাহ না করেন জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। বলি নাউজুবিল্লাহ। দলিল সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতের দরজা জানালা গেট দিয়ে জাহান্নামীদেরকে দেখবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার,
আচ্ছা, তোমাদেরকে এই জাহান্নামে প্রবেশ করালো কোন জিনিস? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খাবারের ব্যবস্থা করতাম না। এই অপরাধের কারণে আজকে আমাদের অবস্থান জাহান্নামে। বলি নাউযুবিল্লাহ।